আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আলোচনা করব হজরত ইদ্রিস আলাইহিসসালামের জীবনী। প্রিয় বন্ধুরা, যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সবসময় এই ধরনের ইসলামিক ভিডিও পেতে চাইলে পাশের বেল আইকনের অল বাটনে ক্লিক করুন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করুন। হজরত ইদ্রিস আলাইহিসসালাম একদিকে যেমন জ্ঞান সম্পন্ন ছিলেন, তেমনি তিনি নানা গুণে গুণান্বিত ছিলেন। বেশিরভাগ সময় তিনি মানবিক শিক্ষা প্রদান ও তাদের মাঝে ওয়াজ নসিহত করে কাটাতেন এবং ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতেন। তিনি নিজের জামা কাপড় নিজেই সেলাই করে পরতেন, অন্যের জামা কাপড়ও সেলাই করে দিতেন, কিন্তু সেজন্য তিনি কোনো পারিশ্রমিক নিতেন না। তিনি সারাদিন দর্জির কাজ করতেন আর নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর নামের জিকির করতেন। হজরত ইদ্রিস আলাইহিসসালামের জন্মস্থান সম্পর্কে ইতিহাসবিদদের মতপার্থক্য রয়েছে। কারো কারো মতে তিনি মিশরের কারিয়া মানফ নামক গ্রামে জন্মগ্রহণ করেন। ইউরোপীয় ঔপন্যাসিকদের কারো কারো মতে তার নাম আরমিস, কিন্তু তাদের এই অভিমতের সপক্ষে তারা যথার্থ প্রমাণ উপস্থাপন করতে পারেনি। কারো কারো মতে গ্রিক ভাষায় তার নাম তারমিস, ইব্রানি ভাষায় তার নাম খনুক এবং আরবি ভাষায় তার নাম আখনুক। তিনি জ্ঞান বিস্তারে খুব বেশি নিয়োজিত থাকতেন বলে তাকে ইদ্রিস নামে অভিহিত করা হয়েছে। কেননা ইদ্রিস শব্দের মূল ধাতুরূপ হচ্ছে দারসুন, যা জ্ঞানের অর্থ বহন করে। পবিত্র কোরআনে তাকে ইদ্রিস বলা হয়েছে। শেষোক্ত দলের মতানুসারে হজরত ইদ্রিস আলাইহিসসালাম এর শিক্ষকের নাম ছিল গাউসা জাইমন। গাউস ছিলেন মিশরের অধিবাসী। ইতিহাসবিদরা এ সম্পর্কে অধিক কিছু না বললেও একথা দৃঢ়তার সাথে স্বীকার করেন যে তিনি মিশরে প্রেরিত নবীদের একজন। তারা গাউসা জাইমুনকে দ্বিতীয় ইদ্রিস এবং হজরত ইদ্রিস আলাইহিসসালামকে তৃতীয় ইদ্রিস নামে উল্লেখ করেন। তাদের মতে গাউসা জাইমুন অর্থ নেককার পূর্ণবান। তাদের আলোচনার ধারাবাহিকতা দৃষ্টে ইদ্রিস শব্দের উচ্চারণ বিভ্রান্ত বলে অভিহিত হয়। ইতিহাসবিদদের তৃতীয় দলের মতানুসারে হজরত ইদ্রিস আলাইহিসসালাম এর জন্ম ইরাক দেশের বাবেল শহরে হয়। এ শহরটি দজলা ও ফোরাত নদীর তীরে অবস্থিত। এটি প্রাচীন ইরাকের একটি শহর। এখানেই তিনি লালিত পালিত হন এবং হজরত শীস আলাইহিসসালামের নিকট শিক্ষা লাভ করেন। প্রখ্যাত ঐতিহাসিক আল্লামা শাহরেস্তনির মতানুসারে ইউরোপীয় একজন ঐতিহাসিকের উল্লেখিত গাউসা জাইমুন এবং হজরত শীস আলাইহিসসালাম একই ব্যক্তি। হজরত ইদ্রিস আলাইহিসসালামের আগমন। হজরত ইদ্রিস আলাইহিসসালাম এর আগমন হজরত নূহ আলাইহিসসালামের পূর্বে না পরে এ নিয়ে ইতিহাসবেত্তাদের মাঝে যথেষ্ট মতভেদ রয়েছে। তাদের আলোচনা দৃষ্টে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছা নিতান্তই কঠিন। ঐতিহাসবিদদের একদলের মতে বনি ইসরায়েল বংশীয় নবী ইলিয়াস ও ইদ্রিস আলাইহিসসালাম একই ব্যক্তি। ইদ্রিস হলো নাম আর ইলিয়াস হলো উপাধি। আরেক দলের মতে হজরত নূহ আলাইহিসসালামের ঊর্ধ্বতম পুরুষ হজরত ইদ্রিস আলাইহিসসালাম, তার আসল নাম আখনুক এবং ইদ্রিস তার উপাধি। হজরত ইদ্রিস আলাইহিসসালাম এর বংশধরা হলো আখনুক, তার পিতা ইজদ, তার পিতা মাহলাইন, তার পিতা কিনান, তার পিতা আনুস, তার পিতা শীস আর তার পিতা আদম। হজরত ইদ্রিস আলাইহিসসালামের অধস্তন বংশধর হচ্ছে আখনুক,
বা ইদ্রিস এর পুত্র মোতা ওয়া সালেহ, তার পুত্র লামেক, তার পুত্র নূহ। এই আলোচনা থেকে বোঝা যায় হযরত নূহ আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামের অধস্তন বংশধারার তৃতীয় স্তরে জন্মগ্রহণ করেছিলেন। ঐতিহাসিকদের মতে হযরত ইদ্রিস আলাইহিস সালাম ও নূহ আলাইহিস সালামের আগমনকালের মাঝে সময় ছিল প্রায় 450 বছর। বিখ্যাত চরিত্রকার মুহাম্মদ ইবনে ইসহাক ও অনুরূপ অভিমত ব্যক্ত করেন। অনেকে আবার বনি ইসরাইলি নবী হযরত ইলিয়াস আলাইহিস সালাম এর উপাধি ইদ্রিস বলে একটা সমন্বয় ঘটানোর চেষ্টা করেছেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠ ঐতিহাসিক আলেম তাদের এই সমন্বয় প্রচেষ্টাকে প্রমাণহীন বলে অভিহিত করেছেন। তাদের দ্বিমতের যুক্তি হল কালাম পাকে বনি ইসরাইলি নবী হযরত ইলিয়াস ও ইদ্রিস আলাইহিস সালামের আলোচনা আলাদাভাবে করা হয়েছে। কাজেই এটা স্পষ্ট যে দুজনই ভিন্ন ভিন্ন ব্যক্তি এবং এটাই যুক্তিসঙ্গত প্রমাণসিদ্ধ সিদ্ধান্ত। আবার অনেকে হযরত ইদ্রিস আলাইহিস সালামের আগমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরে হয়েছে। তারা হযরত ইমাম ইবনে শিহাব জুহরি আলাইহিস সালাম এর হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু এর সূত্রে বর্ণিত মিরাজের হাদিসকে নিজেদের মতের সপক্ষে পেশ করেন। উক্ত হাদিসে বর্ণিত হয়েছে, মিরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অনেক নবী আলাইহিস সালামের সাক্ষাৎ হয়। এ সময় সকল আম্বিয়া কিয়াম তাকে ভাই বলে আর হযরত আদম ও ইব্রাহিম আলাইহিস সালাম তাকে পূর্ণবান সন্তানের আগমন শুভ হোক বলে সম্ভাষণ জানায়। এ সময় হযরত ইদ্রিস আলাইহিস সালাম ও তাকে ভাই বলে সম্বোধন করেছেন। সুতরাং তার আগমন হযরত নূহ ও ইব্রাহিম আলাইহিস সালামের আগেই হলে তিনি ভাইয়ের পরিবর্তে সন্তান বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্ভাষণ জানাতেন। তাফসিরকার ও ইতিহাসবিদ আল্লামা ইবনে কাসির এই যুক্তি উপস্থাপন দুর্বল ভিত্তির উপর স্থাপিত বলে মত প্রকাশ করেছেন। তিনি বলেন, হযরত আদম ও ইব্রাহিম আলাইহিস সালামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যে শক্তিশালী বংশীয় সম্পর্ক বিদ্যমান তা হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে ছিল না বিধায় তিনি তাকে ভাই বলে সম্বোধন করেছেন। সুতরাং তার আগমন যে কোনো অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালামের পরে নয় তা নিশ্চিত করে বলা চলে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে উল্লেখিত আলোচনা থেকে বোঝা যায় যে তার আসল নাম আখনুক। ইদ্রিস তার উপাধি, জ্যোতিষশাস্ত্র তার মুজিজা ছিল। তিনি দুনিয়াতে বসে আল্লাহর ইবাদত করতেন আর ফেরেশতাকুল তা আসমানে উঠিয়ে নিত। তার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেন, এবং কিতাবে ইদ্রিসের কথা উল্লেখ করো, কেননা তিনি ছিলেন সত্য নবী, আমি তাকে উচ্চ মর্যাদা দান করেছিলাম। সবাইকে অনেক ধন্যবাদ।